আরো বাতাস কোত্থেকে এলো? আমি পড়ে যাবো তো। এই যা, বলতে বলতে গাছের ডালটা ভেঙে পড়ে গেলাম পানিতে। বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। শাকচুন্নি সারা রাত পানিতে ভাসতে থাকলো। ভাসতে ভাসতে সকালে সে নিজেকে অন্য এক গ্রামে আবিষ্কার করলো। এই আবার কোথায় চলে এলাম? আশেপাশে সবকিছু দেখে তো অপরিচিত মনে হচ্ছে। আকাশ দেখে মনে হচ্ছে এখানে কোনো বৃষ্টিই হয়নি। এই পানিতে আর কতক্ষণ থাকবো আমি? উঠি এবার। শুনলাম আশেপাশের এলাকায় বেশ ভালো বৃষ্টি হয়েছে, সেই জন্য আমাদের নদীর পানি কত বেড়ে গিয়েছে দেখেছিস? হ্যাঁ, পানির সাথে অন্য এলাকার পুকুরের মাছও বোধহয় আমাদের নদীতে এসে পড়েছে। এখন পানিতে জাল ফেললে অনেক মাছ পাওয়া যাবে। তাহলে আমরা দেরি করছি কেন? চল নদীতে জালটা ফেলি। হ্যাঁ চল। মাছ? সত্যি বলতে খুব খিদে পেয়েছে। সারা রাত থেকে সকাল পর্যন্ত এখনো কিছু খাইনি। এখন কটা মাছ খেতে পেলে মন্দ হয় না, কিন্তু আমি তো মাছ ধরতেও পারি না। দেখি ওদের কাছ থেকে কটা মাছ পাওয়া যায় কিনা। অনেকক্ষণ ধরেই তো জালটা ফেলে রেখেছিস, এবার জালটা একটু তুলে দেখ কেমন মাছ উঠেছে। আচ্ছা দেখছি। যে ওজন, অনেক মাছ আছে এই জালে। আমি একাই জাল টেনে তুলতে পারবো না, তুইও আয়। মনে হয় আমাদের কপালটাই আজ ভালো। আচ্ছা চল, দুজনে মিলে জালটা টেনে তুলি এবার। এত মাছ! এক কাজ করলে কেমন হয়, আমি পানির নিচ থেকে জালে আটকে থাকা সবগুলো মাছ খাওয়া শুরু করি। তাহলে ওরা আমাকে দেখতেও পাবে না, আর আমার মাছও খাওয়া হবে। এই কাজটাই করি তবে। জালটা হঠাৎ এমন হালকা লাগছে কেন? মাছগুলো পালালো না তো আবার? জাল ঠিক মতো দেখে এনেছিলি তো? কোথাও কোনো ফুটো বা ছেঁড়া ছিল কিনা? সব দেখে আনলাম। আচ্ছা জালটা আগে তুলে দেখি কি সমস্যা। এ কি, এত রক্ত কোথা থেকে এলো? তাই তো, মাছ বাদে কি অন্য কোনো প্রাণী বা মানুষ জালে আটকা পড়ে ব্যথা টেটা পেল না তো? চল কথা বাদ দিয়ে তাড়াতাড়ি জালটা টেনে তুলি। হায় হায়, জালটা তো দেখছি একদম ছিঁড়ে একাকার হয়ে গেছে। আর জালে মাছের বদলে মাছের কাঁটা আর আদা খাওয়া সব মাছ আটকে আছে। কোনো বড় মাছ বা কুমিরের কাজ নয় তো এটা? কি জানি, সেই ছোটবেলা থেকে নদীতে মাছ ধরে আসছি, আজ পর্যন্ত তো এমন কোনো ঘটনা ঘটতে দেখিনি। কে জানে আমাদের নদীর মাছের সাথে আর কি বেশি এসেছে। ওই মাছগুলোর জায়গায় যদি আমরা পানিতে থাকতাম তাহলে আমাদের কি অবস্থা হতো একবার ভেবে দেখ। আজ আর মাছ ধরবো না আমরা। এমনিতেও জালের যে অবস্থা, মাছ ধরা সম্ভবও না। চল বাড়ি চলে যাই। হ্যাঁ চল চল। কতদিন পর শান্তিতে এতগুলো মাছ খেলাম। এই বুদ্ধি আগে আমার মাথায় আসেনি কেন? এখন থেকে যেই নদীতে মাছ ধরতে আসবে তার কাছ থেকে এভাবেই পেট ভরে মাছ খাবো আমি। আগের মতো আমার আর কোনো কষ্ট করতে হবে না মাছ পাওয়ার জন্য। শুধু একটু ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। আজ অনেকগুলো মাছ ধরেছি, পুরো ঝুড়িটা মাছ দিয়ে ভরে গেছে। এখন বাড়ি যাই। আমার নদীতে মাছ ধরতে এসে আমাকে মাছ না দিয়ে চলে যাওয়া হচ্ছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি। কে কে পা ধরে টান মেরে আমাকে ফেলে দিল? হায় হায়, আমার এত কষ্ট করে ধরা মাছ ভরা ঝুড়িটা নদীতে পড়ে গেল আমার হাত থেকে। এখন কি হবে? কি আর হবে, আমাকে মাছ খাওয়ার সুযোগ না দিয়ে চলে যাচ্ছিলি। এখন দেখবি কিভাবে আমি তো সবগুলো মাছ কাঁচা চিবিয়ে খাই। কে তুমি? ভূত ভূত ভূত, কেউ বাঁচাও আমাকে। আরে আমি ভূত না, শাকচুন্নি। এরপর থেকেও নদীতে যেই মাছ ধরতে আসতো, শাকচুন্নি তার কাছ থেকেই মাছ চুরি করে খেত। গ্রামের কিছু মানুষ তাকে মাছ খেতে দেখেও ফেললো, যার ফলে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়লো। শাকচুন্নি কিভাবে আমাদের নদীটা দখল করে ফেললো? এখন তো নদীর কাছ দিয়ে গেলেও নিজের জীবন নিয়ে ভয় হয়। মা, আমি তো শুনেছিলাম ওই শাকচুন্নি নাকি পাশের গ্রামের একজনকে চিবিয়ে খেয়ে ফেলেছে। বলিস কি? কবে ঘটলো এই ঘটনা? তোমরা বড্ড বেশি বাড়িয়ে কথা বলছো। শাকচুন্নি এখন পর্যন্ত কোনো মানুষকে মারেনি। ও থেকে যে তোমরা এসব গুজব শোনো। গুজব না, ও ঠিকই বলেছে। তোমার জালের মাছগুলোই তো আগে খেয়েছিল ওই শাকচুন্নি। মানুষও যে খায়নি তুমি নিশ্চিত হলে কিভাবে? তোমরা তো ওই দিনের ঘটনার পর আর নদীর কাছে যাওনি। ভাগ্যিস তোমাদেরকে কিছু করেনি ওই শাকচুন্নি। ভাবছি আরেকবার হলেও আমি যাবো ওই নদীতে। এক শাকচুন্নির জন্য কত মানুষের জীবিকা বন্ধ হয়ে গেছে। এভাবে আর কতদিন? একটা না একটা উপায় তো বের করতেই হবে। না না, তুমি ওই ভুতুরে নদীর কাছে যাবে না। আর তোমার যদি কিছু হয়ে যায় আমাদের কি হবে? চিন্তা করো না, আমি সাধু বাবার দেওয়া সুরক্ষা কবচটা পরে নেব, যাতে ওই শাকচুন্নি আমাকে কিছু করতে না পারে। আগে কত মানুষের নদীতে মাছ ধরতে আসতো, সবাই মাছ ধরতো আর আমি শুধু আরামে মাছগুলো খেতাম।
গ্রামের সব মানুষকে এভাবে ভয় দেখিয়ে নদী থেকে তাড়িয়ে দেওয়া ঠিক হয়নি। এখন হয়তো আবার আগের মতো নিজের খাবারের ব্যবস্থা নিজেরই করতে হবে। নদীর পাড়ে ওটা কি বসে আছে? শাকচুনি নয় তো? কারো পায়ে শব্দ শুনলাম মনে হচ্ছে, মনে হয় কেউ মাছ ধরতে আসছে। যাই, আমি পানিতে গিয়ে লুকোই, নয়তো আমাকে দেখলে ওরা আবার ভয় পালিয়ে যাবে। এই প্রথম শাকচুনিটাকে পুরোপুরি নিজের চোখে দেখলাম, কিন্তু শাকচুন্নি আমাকে দেখে মারতে না এসে উল্টো লুকোলো কেন? যাক, ভালোই হয়েছে। দেখি কটা মাছ ধরে নিয়ে যেতে পারি কিনা। ওই যে বলতে না বলতে চলে এসেছে ওই জেলেটা। আজ আবার আরামে অনেকগুলো মাছ খেতে পারবো। জালে বোধহয় বেশ ভালোই মাছ উঠেছে, কিন্তু ওই শাকচুনিটা আবার সব মাছ খেয়ে ফেলে কিনা। ওই তো মাছগুলো সব জালে গিয়ে ঢুকেছে, এবার আমার পালা। ওই তো পানিতে বড় কিছু একটা আমার জালের দিকে যে তেড়ে আসছে বোঝা যাচ্ছে। শাকচুন্নিটা হবে হয়তো। কি যে করি। এই শাকচুন্নি, দাঁড়াও। কি, তোর এত বড় সাহস আমাকে বলিস দাঁড়াতে? মাছের জায়গায় তোর ঘাড় মটকায়, সেটাই চাস? না না, সেটা বলিনি, কিন্তু তুমি চাইলে তো আরো আগে আমার ঘাটটা মটকাতে পারতে। তা না করে তুমি উল্টো আমাকে দেখে নদীতে ডুব দিলে। তাই আমার মনে হয় না তুমি আমাকে খাওয়ার জন্য আমার ঘাড় মটকাবে। যা, বুদ্ধি আছে তোর তাহলে। তোকে আমি খাওয়ার জন্য তোর ঘাড় না মটকালেও আমার মেজাজ খারাপ করার জন্যই ঘাড় মটকাবো। দাঁড়াও দাঁড়াও, আগেই না। আমি জানি এতদিন তুমি শুধু মাছই খেয়েছো, কারো ক্ষতি করোনি। আর মাছগুলো আমার জালে আসার পর যেহেতু তুমি মাছ ধরতে এসেছো, তার মানে তুমি নিজে থেকে মাছ ধরতে পারো না। এই জন্য তুমি নিজে কোনো মাছ না ধরে অন্য মানুষের ধরা মাছ খাও। ঠিকই বলেছিস, আমি আসলে নদীর শাকচুন্নি না। আগে আমি এক গাছে থাকতাম, কখনো খাবার পেতাম আবার কখনো পেতাম না। সেই গাছের ডাল ভেঙে যাওয়ার পর নদীর পানিতে ভেসে এখানে চলে এসেছি। প্রথম কদিন খুব ভালোভাবে পেট পুড়েই খাচ্ছিলাম, কিন্তু এখন আর এই নদীতে তেমন কেউ আসেও না। আর আমি মাছও খেতে পারি না। তুমি চাইলে আমি তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারি। কিভাবে, তাড়াতাড়ি বল। কিন্তু তার আগে তোমার মাছ খাওয়ার লোভ কমাতে হবে, আর আমাকে সাহায্য করতে হবে। মাছ খাওয়ার লোভ না হয় কমালাম, কিন্তু তোকে কিভাবে সাহায্য করব? দাঁড়াও দাঁড়াও, বলছি। জেলের পরামর্শ শুনে শাকচুনি আবার নদীতে ফিরে গেল এবং পানিতে মাছের ঝাঁক খুঁজে বের করে সেগুলোকে তাড়িয়ে জেলের জালের দিকে পাঠিয়ে দিল। এই তো সবগুলো মাছ এদিকে আসছে। আমার পরিকল্পনা কাজ করেছে তাহলে। কোনো মানুষের পক্ষে এভাবে সাঁতার কাটা সম্ভব হতো না। কিরে, পেয়েছিস তুই মাছগুলো? হ্যাঁ, পেয়েছি, কিন্তু জালটা মাছ দিয়ে এত ভারী হয়ে গিয়েছে যে টেনে তুলতে পারছি না। তুই সর, আমি দেখি। সামান্য একটা মাছের জাল টেনে তুলবে, তাই কত কষ্ট। এই দেখ কিভাবে জাল তুলতে হয়। এক হাতে তুমি জাল ভর্তি মাছগুলো কত সহজে টেনে তুলে ফেললে। দেখতে হবে না আমি কি? তোর কথা মতো আমার ভাগের অর্ধেক মাছ আমি রেখে দিলাম, আর বাকিগুলো তুই নিয়ে যা। আচ্ছা, আমি তাহলে আসি। তুমি এসেছো? ঠিক আছে সব? তোমার কিছু হয়নি তো? সব ঠিক আছে। আর এই দেখো কি নিয়ে এসেছি। এত বাজার, কিন্তু টাকা কোথায় পেলে? কোথায় আর পাবো? আমার যে কাজ সে কাজ করেই পেয়েছি, নদী থেকে মাছ ধরে। কিন্তু ওই শাকচুনিটা তোমার কোনো ক্ষতি করেনি? তোমার সব মাছ খেয়ে ফেলেনি? না, শাকচুন্নি অন্যদের মাছ চুরি করে খেলেও আমার মাছ চুরি করবে না। ওর সাথে আমার বোঝাপড়া হয়ে গেছে। মানে এসব কি বলছো তুমি? শাকচুনির সাথে আবার কিসের বোঝাপড়া? ওসব বুঝবে না তুমি। বাজারে এনেছি, এগুলো নিয়ে রান্না বসিয়ে দাও। আমি একটু ঘরে গেলাম বিশ্রাম নিতে। জেলে প্রতিদিনই শাকচুনির সাহায্য নিয়ে মাছ ধরে দিন দিন লাভবান হচ্ছিল। তার এমন আচরণ দেখে মানুষজন তাকে সন্দেহ করা শুরু করলো। ভাবি, ভাইকে মনে হয় শাকচুন্নি ভর করেছে। আমার ছেলে সেদিন ভাইকে ওই শাকচুন্নির সাথে কথা বলতে দেখেছি। এমনকি ভাই নাকি ওই শাকচুন্নিটাকে মাছ ধরে খাইয়েছে পর্যন্ত। এসব কি বলছেন? সত্যি বলছি। কবে ওই শাকচুন্নিটা ভাইকে নদীর পানিতে ডুবিয়ে মেরে ফেলে কে জানে। শুনেছি সাধু বাবা গত রাতে গ্রামে ফিরেছেন। গ্রামের মানুষরা সাধু বাবাকে বলে শাকচুন্নিটাকে এখান থেকে বিদায় করার ব্যবস্থা নিচ্ছে। আমি আপনাকে আগে ভাগে জানালাম যেন আপনি ভাইকে বাঁচাতে পারেন। আপনাকে ধন্যবাদ ভাবি, আমি দেখছি কি করা যায়। দাঁড়া, আমার ভাগের অর্ধেক মাছগুলো নিয়ে নেই। কি হলো তোমার? এমন করছো কেন? তোমার জালে আমি আগে সাধু বাবার দেওয়া একটা দড়ি বেঁধে রেখেছিলাম, যেন শাকচুন্নিটা এই জালে হাত দেওয়ার সাথে সাথে আটকে পড়ে। যাক, তোর স্বামীকে ভর করে রাখেনি এই শাকচুন্নি। ওকে মারা এখন সহজ হবে। না সাধু বাবা, ওকে মারবেন না। ও তো গ্রামের মানুষের কোনো ক্ষতি করেনি।
শুধু কয়টা মাছই খেয়েছে। ওকে আপনি ছেড়ে দিন, ও আর কোনোদিন এই গ্রামে আসবে না। শাকচুন্নি এখন তোর উপর ভর না করে থাকলেও আগে যে ভর করেছিল তার প্রভাব এখনো তোর শরীরে রয়েই গেছে। এই, তুই তোর স্বামীকে ধরে রাখ, আমি এই শাকচুন্নিকে দেখছি। সাধু বাবা মন্ত্র পড়া শুরু করলে শাকচুন্নি তার দিকে করুণ চোখে তাকালো। জেলে জালটা ধরে জোরে টান দিলে শাকচুন্নির হাত জাল থেকে সরে গেল আর সে উড়ে পালালো। এ কি করলে তুমি? এখন কি হবে সাধু বাবা? জানি না হঠাৎ করে কি হলো আমার, মনে হয় শাকচুন্নিটা আমাকে সম্মোহন করেছিল। চিন্তার কিছু নেই, ওই শাকচুন্নি পালিয়েছে আর কখনো এদিকে আসবে না। আমাদের নদী আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।